আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো উইকেন্ডেতে আমি চলে এসেছি আমাদের গ্রামের বাসায়। তো নদীর পাশে আমাদের বাসা হয়, ছোটো থেকেই নদীতে গোসল দিতে অভ্যস্ত এবং অনেক দিন পর মনে হলো সাঁতার কাটা হয় না অনেক দিন এবং নদীতে গোসলও দেওয়া হয় না। তো সেই ইচ্ছা থেকেই আমি আমার ভাতিজাকে নিয়ে চলে গেলাম নদীর দিকে এবং খুঁজছিলাম কোন ঘাটটাতে গোসল দেওয়া যায় আর কি। তো এখানে আসলে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের। আমরা একসময় প্রতিদিনই প্রায় নদীতে গোসল দিতাম, খেলতাম এবং কখন যেতাম কখন আসতাম নদীতে সেটা কখনোই খেয়াল থাকতো না। সো দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা ধরে আমরা নদীর দিকে যাচ্ছি, নদীর পথে যাচ্ছি আর কি। পাশেই হচ্ছে নদীর ঘাটগুলো থাকে আর কি। আর দেখতে পাচ্ছেন এটা একটা বিশেষ গাছ, এখানে ছোটোবেলাতে আমরা খেয়েছি। এটাতে টিপ দিলে মধুর মতো সুন্দর মিষ্টি রস বের হয়, সেটাই আমার ভাস্তাকে বললাম আর কি। ও খেয়ে দেখাচ্ছিল, ও ইউজ টু এখন এটাতে আমাদের মানে রিপিট হচ্ছে আর কি। আমার যেই বিষয়গুলো ছিল ছোটো থাকতে সেটা দেখে খুব ভালো লাগছিল। সো এই তো নদীর ঘাটে চলে এসেছি অলরেডি এবং দেখতে পাচ্ছেন আমাদের একজন নেমে গেছে নদীতে। তো আমি নামবো এখন। আমার ভাস্তাকে হচ্ছে ফোন হাতে ধরাই দিলাম, ফোন হাতে ধরে আমি এখন একটা জাম দেবো আর কি নদীতে। দেখা যাক অনেকদিন পর কী হয়। সো আসলে অনেকদিন পর, প্রায় 3-4 বছর পর আমি নদীতে নামলাম আর কি। তো ভালো লাগছিল অনেকদিন পর, যদিও বন্ধুবান্ধব সবাই ছিল না, থাকলে আরও মজা হতো। ঈদে আশা করি হবে আর কি বিষয়টা, সবাইকে নিয়ে গোসল দেওয়ার বিষয়টা। অনেকদিন পর সাঁতার কাটে খুব ফ্রেশ লাগছিল এবং এই ঘাটটাতে একসময় অনেক গোসল দিয়েছি আমি। এই ঘাটটাতে অনেক গোসল দিতাম আর কি সবাই মিলে, অনেক এখন এসে গল্প করতাম, অনেকক্ষণ থাকতাম। তো মজা ছিল আর কি দিনটা। উইকেন্ডেতে আমি গ্রামের বাসায় আসার চেষ্টা করি এই স্মৃতিগুলো ধরে রাখার জন্যই, ভালো লাগে আর কি। তো সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকুন আমরা নদীতে কী করলাম এবং কেমন কাটালাম আর কি। সবাই ভালো থাকবেন, সবাই ফলো দেবেন এবং সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ডুব দে। দেয়ালি বলটা দে। ওকে বন্ধুরা,